মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারব। হাদিসে কুদসিতে আমার আল্লাহ সরাসরি আমার নবীকে বলেছে, বন্ধু গো আমার আউলিয়া কেরাম আমার বন্ধুদের সঙ্গে যারা বেয়াদবি গোস্তাকি করে, আমি আল্লাহ তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং ভাইয়েরা, যারা মাজার ভাঙছেন এখনো সতর্ক হইয়া যান। খোদার গজব কখন আপনার উসিলায় আমরাও কোন গজবে জানি হইয়া যাই। সাবধান হইয়া যান। এই আল্লাহর ওলিদের মাজার ভাঙার পরে এই বাংলার জমি এখন কোনো শান্তিতে নাই। আমার ভাইয়েরা, আল্লাহর ওলিদের মাজার ভাঙছ, সাবধান সাবধান। আল্লাহর ওলিরা মরিয়াও অমর, ঠিক কিনা? আউলিয়ারা এসকের বলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা আউলিয়ারা এসকের বলে অঘটন ঘটাইতে পারে। মরা মানুষ জিন্দা করে ভুগে তাদের মাহাজার। ওরে মরা মানুষ জিন্দা করে ভুগে তাদের মাহাজার। ওরে মরা মানুষ জিন্দা করে কালিয়াপুর দরবার। কি আগুন জ্বালাইয়া গেলাই আউলিয়া আল্লাহর, জোরে কোন মারহাবা। ওই গাউসে পাকের বাবা আব্দুল কাদের জিলানী, গাউসে পাকের বাবা সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন গাউসে পাকের মারা একটা থাবর দিছে, আরেকটা থাবর দেওয়ার জন্য যে কোনো কারণে আমি বিস্তারিত আলোচনা করার সময় পাবো না। আমার ভাইয়েরা, গাউসে পাকের আব্বা গাউসে পাকের একটা থাবর দেওয়াতে উনি তো দিছে, আরেকটা দেওয়ার জন্য গাউসে পাকের আব্বা গিয়া যাইতেছিল। এবারে গাউসে পাক বলে, আব্বা একটা থাবর দিয়েছ, আরেকটা থাবর দিও না। একটা থাবরের কারণে মরা মানুষ জিন্দা হয়েছে, আরেকটা থাবর যদি দাও এই বাগদাদের জমিনে মরা মানুষ থাকবে না, জিন্দা হয়ে যাবে। জোরে বলুন মারহাবা। কবরস্থান দিয়া যায় আর কবরবাসীরে ডাক দিছে, ডাকের সাথে সাথে মরা মানুষগুলা জিন্দা হয়ে আল্লাহর ওলি গাউসে পাকের সঙ্গে থাকতে শুরু করেছে। জোরে কন্যা মারহাবা। শরীয়তে কয় গাউসে পাকে ডাক দিছে, হাকিকতে গাউসে পাকে ডাক দেয় নাই। হাকিকতে ডাক দিয়েছে আল্লাহ, শরীয়তে কয় গাউসে পাকের জবানে ডাক দিয়েছে, হাকিকতে কয় আল্লাহই জবানে আল্লাহ ডাক দিয়েছে। সুতরাং আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে কি পারে না? আমার মুর্শিদ কামেল কালিয়াপুরি মোল্লা কাসিমউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি একজন ভক্ত মুরিদ ইন্তেকাল হয়েছে। খবর আসছে উনি মারা গেছে। হুজুর কেবলা জানাজার জন্য উপস্থিত হইয়া তার কাছে যায়, ডাক দিয়া কয়, কিরে তোর কি হয়েছে? ডাক দিতে দেরি, মরা মানুষ খাদের মধ্যে কুসুল দিয়া তারা মানে কাপড় পরাইয়া খাদে শোয়া রাখছে, 3 বান দিয়া রাখছে। আল্লাহর ওলি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মুর্শিদ কামেল কালিয়াপুরি ওই ভক্তের কাছে খাদের কাছে দাইতে দাইতে মুখের বান ছাড়তে দেরি, উনি ওনার দিকে সাহেব কয়, কিরে তোর কি হয়েছে? ওই যে মোল্লা কাসিমউদ্দিন সাহেবের মুরিদ উনি ডাক দিয়া কয়, কি হয়েছে তোর? বেটা কথা কয় না, একবার দুইবার জিজ্ঞাসে কি হয়েছে, তোমার কথা আসে না। 3 বারের সময় ধমকি দিয়ে কথা বলতে দেরি। আল্লাহর ওলি মোল্লা কাসিমউদ্দিন আউলিয়ার জবানটা আমার আল্লাহর দরবারে এত উচ্চ ছিল, মরা মানুষটা খাদে জিন্দা হয়ে গেছে। জোরে বলুন মারহাবা। আমার ভাইয়ারা, বন্ধুরা, কি জানছেন কি জানছেন? আউলিয়ারা এসকের বলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা এসকের বলে অঘটন ঘটাইতে পারে। মেয়ে মানুষ পুরুষ বানাই ভুগি তাদের মাজার, অমানুষে মানুষে বানায় মাঝি বান্দার দরবার, অমানুষে মানুষে বানায় জালালিয়া দরবার, অমানুষে মানুষে বানায় আবেদেশার দরবার, অমানুষে মানুষে বানায় শাহাপুর দরবার। কি আগুন জ্বালাইয়া গেলাই আউলিয়া আল্লাহর, জোরে জোরে বলুন। আমার ভাইরা, আল্লাহর ওলির দরবারে গেলে রহমত পাওয়া যাবে কার?
আল্লাহর ওলির দরবারে গেলে রহমত পাওয়া যাবে কার? এই মেয়ে মানুষ পুরুষ বানাইছেন গাউসে পাক। এটা কি গাউসে পাকে বানাইলো না আল্লাহ বানাইলো? আমার ভাইয়েরা, গাউসে পাকের আব্বা সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আল্লাহর এক বান্দি দোয়া চাইছে, হুজুর গো আমার অনেক মেয়ে হয়ে গেছে, এইবারও গর্ভবতী আমি বর্তমানে, স্বামী আমার বলছে যদি আমার এইবারও মেয়ে হয় স্বামী আমাকে বাড়ির ঘরে রাখবে না, আমার তালাক দিবে, বাদ দিয়া দিবে। হুজুর গো দয়া করে চান না, দোয়া করেন আল্লাহ যেন আমার গর্ভের সন্তানটারে ছেলে বানায়। আল্লাহর ওলি মুরাকাবা করে দেখতেছে ওই মহিলার গর্ভে এইবারও মেয়ে সন্তান। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহর ওলি দোয়া করে কয় মা তোমার গর্ভে এইবারও মেয়ে সন্তান। কয় হুজুর দোয়া করেন আল্লাহ যেন মেয়েটারে ছেলে বানায়। আল্লাহর ওলি সালে মুসা জঙ্গি কয় আমার দ্বারা সম্ভব না, আল্লাহ যা করে বালার জন্য করে, দোয়া করা সম্ভব না, বালা মেয়ে হওয়া পুরুষ করা আমার দ্বারা সম্ভব না। বেচারি নৈরাশ হয়ে দরবার থেকে ঘুরে আসতে গাউসে পাকের সঙ্গে দেখা হয়ে গেল। গাউসে পাক জিজ্ঞাসা করলো মা কান্দেন কেন, বেচারা বেজার কেন, কষ্ট কেন? উনি বললো বাবা তোমার সঙ্গে কথা বলে লাভ হবে কি? বলে বলেন না দেখি আমি কোনো উপকার করতে পারি না। বলে বাবা রে সাহাল, আমি গর্ভবতী, আমার অনেক কন্যা সন্তান, স্বামী আমার উপরে বেজার হয়ে গেছে, আল্লাহর ওলির দরবারে আসছিলাম দোয়ার জন্য। হুজুর কেবলা মুরাকাবা করে দেখছি এইবারও আমার গর্ভে সন্তান, মেয়েটা মেয়ে, আমার মেয়ে সন্তান হলো গর্ভে। দোয়া করতে কইছি আমার মেয়েদের যেন আল্লাহ পুরুষ করো। হুজুর কইছি দোয়া করতো, হুজুর কয় মেয়ে সন্তান পুরুষ করা যাবে না, দোয়া করতে পারবে না, ওনার দ্বারা সম্ভব না। বলে আপনি কষ্ট নিয়েন না, যাইবার সময় কি নিয়ে গেছেন? হুজুরের জন্য কিছু হাতিয়া তাবারুক নিছিলাম। বলে যান আবার যাইয়া সালাম দিয়া কন হুজুর আমার মেয়েটারে ছেলে বানান, যদি না বানায় আবারও যদি নৈরাশ করে তাহলে আপনি বলবেন আমি জানছি আমার জিনিসগুলো আমারে ঘুরে দেন। এই কথা বললে দেখেন না আপনার কি অবস্থা হয়। এই কথা মহিলা আবার দেয়া হুজুর সালাম দিয়ে আবার একই কথা বললেন। বলার পরে হুজুর রাগ হয়ে কয় এটা তো সম্ভব না। বলে সম্ভব না হলে যা আমি দিছি এগুলা যে আপনি কিছু খাইছেন কি আমার দিয়ে আমার গুরুন দান। এই কথা কইছে রে সালে মুসা জঙ্গি। একটি রাগ হয়ে বললো এই বেচারি এত বড় কথা পাইল কই, মানুষ কিছু খাইয়া লাইলে এটা কি আর দেওয়া যায়? এই পাগলামি কথা দেখি পাইল কই, এই বুদ্ধি কে তোমার শিক্ষা দিছে? মহিলা দিয়ে কয় আপনার বাড়ির সামনে একটা ছেলে মানুষ আমার এই শিক্ষাটা দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝছে এটা আর কেহ না, এটা আমার বাবা আব্দুল কাদের জিলানী গাউসুল আজম নামে শোনাইয়া পাগল করিলাও। আগা গাউসুল আজম নামে শোনাইয়া পাগল করি। ওলি কুলের শিরো মনি কান্দি মুরাদিন রজনী, কত শত পপি তাপি অলি বানাইলা, ওরে কত শত পপি তাপি অলি বানাইলা। গাউসুল আজম নামে শোনাইয়া পাগল করিলা। এটা তো আমরা ডাকো তারে ডাকো তো ডাক্তার বক্তরা দিয়ে ডাক্তার হুজুর আপনার আব্বা হুজুরে ডাকতেছে ভদ্র আছে, ছেলে হইলে কি ছোট হইলে কি তারপরে কেউ হুজুর কম লাগে। সুবহানাল্লাহ কইতেন না? আসলে বেটা হুজুরেরও হুজুর তো কিনা, শুধু হুজুর না হুজুরেরও বুড়ি কি আছে সেইটা হইয়া রয়েছে, ঠিক কিনা? বাঘের গরো বাঘ হয়, কি কন? বাঘের গরো বাঘে হয়। আল্লাহ যারে দয়া করে অনেক কিছু। আমার ভাইয়ারা গাউসে পাক বাবার দরবারে আছে। এ বাবা আব্দুল কাদের জিয়া বাবলু কি জন্য আমাকে ডাকছেন? বলে এই মহিলারে কে কথা শিক্ষা দিয়েছে? বলে আব্বা হুজুর মিশা কথা কয় না হুজুর, আমি বলছি। বলে তুমি এত বড় কথা কেন কইলা? আস্তে আস্তে কাছে আসতে আস্তে আস্তে কাছে আইছে, আইসা যেই মাত্র একটা থাবর মারছে, মারতে দেরি গো এই বেটা দৌড় দিছে। দৌড় দেওয়ার আগে মহিলারে ডাক দিয়া গাউসে পাক বলে ও আল্লাহর বান্দি, থাবর একটা খাইছি দুঃখ নাই গো, তুমি বাড়ি চলে যাও, তোমার গর্বের সন্তান মেয়েটা ছেলে হয়ে গেছে। জোরে বলুন মারহাবা। শুধু গর্বেরটাই ছেলে না, বাড়ির তোমার যতগুলা মেয়ে আছে সব আল্লাহর হুকুমে ছেলে হয়ে গেছে। জোরে জোরে বলুন মারহাবা।
এরপরও গাউসে পাকের বাবা থামে না, আবার তারা আক্রমণ করতে চায়। গাউসে পাকের যখন দেখতেছে আব্বা হুজুর রাগ থামে না, এবার গাউসে পাক ডাক দিয়া কয়, আব্বা একটা থাপড় দিছে রাত দিও না, যদি আর একটা থাপড় দেন এই বাগদাদের জমিনে মহিলার গোষ্ঠী রাখবো না, সব পুরুষ বানাইমো। জোরে জোরে বলুন মারহাবা। আউলিয়ারা এসকের বলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা এসকের বলে অঘটন ঘটাইতে পারে। মারা মানুষ চিন্তা করে বুগি তাদের মাজার, মেয়ে মানুষ পুরুষ বানায় বুগি তাদের মাজার, অমানুষের মানুষ বানায় মাঝি ভান্ডার দরবার। শুধু তাই না, মাইজবান্ডার দরবার শরীরে গোলামুর রহমান মাইজবান্ডারি আল হাসাইন ওয়াল হুসাইনি যখন বদ্দিন পিসাব ছিলেন, তখনকার সময় ঘটনা, উনি তো হুক্কা খাইতো। তখন এখনো মাইজবান্ডার দরবার শরীরে হুক্কাটা আছে, আসেনিও আসেনি, হুক্কা খাইতো। মানে উনি এমন কাজ করতে, এমন চলা চলতো, ওনার হাল শরীয়তের উলামায়ে কেরামরা মাইনে নিতে পারেন। তখনকার সময় ওই এলাকার ফটিকছড়ি এলাকায় আপনার বিশাল বড় আলেমের একটা সংগঠন ছিল। সেই সংগঠনের যিনি সভাপতি, উনি তো গোলাবুর রহমান মাইজবান্ডারি এত গালি গাইলেস কাইলে তো কি পাগলা মার্কা মানুষ, আবার কি বিশ্বাস মানুষ কি মানে কথা কি কথা যা আসলো হুজুরের ফেডে আর কিছু বাকি ছিল না। এই করতে করতে আল্লাহ যিনি হুজুরের বিয়া শাদী করছে, এই বিয়া শাদী করার পরে হুজুরের বিবি সাহেবার ঘরে গর্ভের সন্তান ধরেন না 8 থেকে 9 মাস, 9 মাস 8 থেকে, এখন সন্তান তো পূর্ণ জীবিত পূর্ণ বডি, এখন সে আছে মায়ের গর্ভে 10 মাস 10 দিন হলে দুনিয়াতে আসবে। আল্লাহর কি কাম, 9 মাসের সময় মনে করেন ওই বেচারির গর্ভের সন্তানটা মায়ের গর্ভেই নষ্ট হয়ে গেছে। ওই বড্ড হুজুর আর কি সভাপতি সাহেব, বড্ড হুজুর, এই হুজুর তো গোলাবুর রহমান সাহেব দেখতেই পারেন, এনে তার সন্তানেরা মারা গেছে, তারপরে ডাক্তার কবিরাজ দিয়া কত চিকিৎসা করলো না, এই সন্তান তো শেষ। পরে আবার বছর ঘুরার পরে আবার সন্তান আছে, এই আরেকটা সন্তান হয়েছে, এইভাবে 2টা কি 3টা সন্তান তার শেষ হয়েছে। কত কবিরাজ, কত ডাক্তার, কত কিছুর চিকিৎসা করলো, কোন চিকিৎসা দিয়ে সন্তান আর খাইছে না। এই উপযুক্ত সময় আইয়া বিবির গর্ভে সন্তান মারা যায়, ঘটনা কি কোনো কাজ নেই। তখন বিবিরা কয়, মহিলা মানুষ তো চিকুন বুদ্ধি দেওয়ার শেখর, মহিলা কয় হুজুর কয় কি, আমার একটা কথা রাখবেন। বড্ড হুজুরে কয়, স্বামীরে কয়, কয় কি তুমি আবার কি বলবো, বলে আরে আমরা আমি একটা কথা বলি, বহুত কিছু করলে আজ যাই গোপনে, আজকে আমরা ওই গোলাবুর রহমান ঢুকিতে আছে না, হ্যাঁ কাছে যাই, যাই ওনার কাছে কিন্তু আলোর কত মানুষ কত দুনিয়ার থেকে আইডিয়া আছে, কত জায়গাতে আয়া তো আনিতেছে। উপকার না হলে কি আর মানুষ তেল ভরা পানি ভরা এত কিছু নাই, এই ফকিরের দরবারে ফাগলার দরবারে এত মানুষ আইতে আছে। আমি পূজা ভয়ে তুমি এটা কি করি, আমি এর কাছে গেলে সারা জীবন আমি এর বিরুদ্ধে কইছি, এখন এর দরবার গেলে আমি যে ওলামা মানে সভাপতি, এ আমার মালানা গিরিও বা দাওয়াতও শেষ, খানাও শেষ, মোল্লা গিরিও শেষ, সব শেষ, তুমি বুঝি বাচ্চা ফেডো আমার লাঠি দিয়ে অর্জন করছো। আরে নিয়ে ফাঁকবানি শাকবানি বন্ধ করে চিকুন বুদ্ধি রান, গোপনে যাবে না, তার কি চাইয়া থাকবো না, গোপনে যান। স্বামী বিবির কথা শুন না, স্বামীর মনটা নরম হয়ে গেল। গভীর রাত্রে বেড়ায় রওনা দিছে আল্লাহর ওলি গোলাবুর রহমান মাইজবান্ডারির দরবারে রওনা। হঠাৎ করে গোলাবুর রহমান সাহাবের কি এলম আছে গো, কি খেয়াল কি সিনা আল্লাহ দান করলো, ওই ওনার খাদেম নিয়ে উনি কথা বলে। হঠাৎ করে খাদেম সাহেবের গোলাবুর রহমান মাইজবান্ডারি কয়, এ বেটা একজন মাওলানা সাহেব কিছুক্ষণের মধ্যে আমার দরবারে আসবে, আইলে চাইও আমারে ডাক দিও না, বলবা আজকে যেন চইলা যায়। সুবহানাল্লাহ বল না। ও ভাইয়েরা, এখন না মোবাইল আছে, মোবাইল ফেরা কইয়া দেওয়া যায়, কিন্তু ওসব মোবাইল নাই, কিচ্ছু নাই। বেড়া এখনো রয়েছে বাড়িতে, মাত্র রওনা দিছে। এই বেড়া ওই মাইজবান্ডার দরবার শরীফ থেকে কয় আসতেছে, যেই বেড়ায় আমারে গালি গালাজ করছে, এত কিছু করছে, এই বেড়াটা আমার দরবারে আসতেছে, আজকে আমার ডাক দিও না, বলবা আজকে যেন চলে যায়, আগামী দিন যেন আসে। এটা কি একটা আশ্চর্য ব্যাপার না? আউলিয়াদের কেরামত কেরামাতুল আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কেরামতটা হলো সত্য, ঠিক কিনা আমার ভাইরা?
বেচারা তো ওই গোলাপ রহমান মাঝবান্দারি ছাতর গায়ে দিয়া মোড়া দিয়া শুয়ে ঘুম যাইতেছে। ওই মাওলানা সাহেব দেখতেছে বেটা শুয়ে রয়েছে। খাদেম সাহেব কয় হুজুর কি জন্য আইছেন? কয় হুজুর কেবলার কাছে আসছেন। বলে হুজুর হয়ে গেছে। এবার হুজুর কয় পাগলা কয় না, ফকির কয় না, গালি গালাজ না, একেবারে পুরা সাদের মতন শুধু হয়ে গেছে। এবার কয় হুজুর কেবলার কাছে আসছি। বলে যেই জন্য আসছেন সইলা যান, আজকে হুজুর কেবলা আপনার সঙ্গে কথা বলবে না, আপনি সইলা যান। মনে চাইলে আগামী দিন আইসেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুরে আর কিছু বলে নাই। বিবি বাড়ির মধ্যে অপেক্ষা করতেছে স্বামী আসলে কি জানি আসে। এবার স্বামী আসে আসছে। বিবি জিজ্ঞাসা করলো ঘটনা কি? হুজুর কোনো কিছু কইছেনি? বলে হুজুর তো আমি যাওয়ার আগেই মানে উনি দেখি ঘুমাইয়া রয়েছে। খাদেম আমারে বলছে আজকে কথা বলবে না, উনি ঘুমাইয়া রয়েছে। আগামী দিন আমারে যাওয়ার কথা বলছে। বলে আপনি কি কইছেন না? বলে না কিছু কোনো। বলে চুপ। স্টপ ইউর মাউথ, ডোন্ট ডিস্টার্ব। স্টপ ইউর মাউথ, ডোন্ট ডিস্টার্ব। মুখটা চুপ করো, ডিস্টার্ব করিও না, ঝামেলা করো না, বক বক করিও না। আল্লাহর ওলির সাথে পাগলামি করা চলে না, ঠিক কি না? তুমি আবার এত বক্ত হয়ে গেল কেন? যা আল্লাহর ওলি তুমি কেন বুঝো? কয় একটু থামেন না। ফিরের ভোগটা দাও ধীরে ধীরে কাটে। ফিরের ভোগটা দাও ধীরে ধীরে কাটে। একটু পরে না দেখবেন মনে মনে কয় বেশি, একটু পরে না দেখবেন খেলাটা কি। এবার দ্বিতীয় দিন গেছে। আল্লাহর ওলি গোলাবুর রহমান সাহেব দরবারে বসে রইল। এবার আল্লাহর ওলি সালাম দিল। দেওয়ার পরে কয় আল্লাহর ওলি কয় কেন আইসেন হুজুর? আমি তো এত খারাপ মানুষ, আমি এই সেই মানে ওই আগের কথাগুলো তুলে ধরছে। আপনি আমার দরবারে কি জন্য আইসেন? এখন হুজুর কয় দেয়া যদি মাফ করেন হুজুর, আমি আপনার দরবারে আসছি একটা মাত্র কারণ, সেটা হলো আমি বহু জিনিসই বিয়ে শাদী করলাম। আমার কয়েকটা সন্তান আমার বিবি সাহেবার গর্বে 9 মাসের সময় এসে নষ্ট হয়ে যায়, মরে যায়। এই কত তাবিজ তোমার, কত ফকির বাক্কা, কত তদবির করলাম, কোনোটাই আটকায় নাই। সর্বশেষ আপনার দরবার আইছি, একটু আপনি যদি দয়া করেন, দোয়া করেন, আল্লাহ নিয়ে আপনার উসিলায় আমার একটা সন্তানের বাবা মাম করে। এই জন্য আসছি। কয় আপনার সন্তান মরে যায় বিবির গর্বে? কয় জি। কেন মরে আপনি জানেন না? কয় না। আপনি না বড় হুজুর জানেন না? কিলে জানার তো কথা। আপনি তো নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দাড়ি চুপি পাখি কোনটাই তো সৎ নাই। আমি পাগলের কাছে কি জন্য আইছেন? আপনি তো জানার কথা, আমার কাছে কিনতে নাইছেন। কৌতুক বেয়াদবি মাফ করেন, দয়া করে আমার একটু দোয়া করেন, দয়া করেন। আল্লাহর ওলি ডাক দিয়া কয় মাওলানা সাহেব, আপনি কি দোয়া করবো, কি দয়া করবো? দোয়া করার কোনো ক্ষমতা আমার নাই। তারপরে যখন আসছেন দোয়া করি, দয়া করি। আমার দোয়া আমার আল্লাহ যেন আপনারে দয়া করে, দোয়া করি আমার আল্লাহ যেন কবুল করে। হে মাওলানা সাহেব, বাড়ি চইলা যান, পিছনে দিয়ে চাইয়েন না। যাওয়ার সময় আপনার বাড়ির সামনে ঘরের পাশে একটা কবরস্থান আছে। বলে সেই কবরস্থানে কয়েক বছর হয়েছে একটা মানুষ মারা গেছে, কবরটা একটু মোছা, মাটি দিয়ে একটু মোছা আসেনি? কয় আছে। কয়েক বাইর যাইবার সময়, ঘরে ঢুকার সময়, বাড়ির ঢুকার আগে দিয়া ওই কবরস্থানের মোছা কবরটার মধ্যে একটা 3টা লাঠি দিবেন। কয়টা লাঠি? কয়টা লাঠি? 3টা লাঠি দিবেন। দিয়া পিছের দিকে যায় না, ঘরের ভিতরে, বাড়ির ভিতরে চলে যাবেন। এইটাই আপনার তকদির, অন্য কোনো তকদির লাগবে না, তেল পানি পরে কিছু লাগবে না, তাবিজ দোয়া লাগবে না, সোজা চলে যান। এই কথার পরে বেড়া করে দেখছেন, কবর দেখলে দিতে হয় সালাম। কবর দেখলে কি দিতে হয়? সালাম দিতে হয়, জিয়ারত করতে হয়, দোয়া করতে হয়। এটা হলো নবীজির সুন্নাত। আর এই ফাঁকটা বেড়া কয় কবরের লাঠি দেওয়ার জন্য। বুঝলাম না পাগলার কি পাগলামি, নবী আপনার দরবারে এই আসামি হাজির গো হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে এই গোলামে হাজির গো হইয়াছি। জি বন্ধুরা, এই বেড়া যার মনে কষাকষি হইলো, এখন পারালার শরীর তার যা হয়েছে আল্লাহ যা করে লাঠি মারবই মারব। এই কথা কয়া রাগে সোজা হয়ে গেছে। আইয়া কষে কি ঠিকই মশা কবতা পারে 3টা লাঠি দিতেছে, লাঠির সোজা মারি কতগুলো উঠে গেছে। ঘরের দিকে ঢুকতে বাড়ির ভিতরে কি ব্যাপার, কি হয়েছে? কিছু বলছে পারি, তুমি এটি করে না, তোমারও একটা ফাঁক লাগে, দূরে করে আরেক ফাঁক লাগে। আন্তা বুঝে সুঝে কথা কি হয়েছে? কোন হুজুর কইতেছে
আমার বাড়ির সামনে কবর একটা আছে, এটার মধ্যে 3টা লাঠি দিতাম, এই বলে তকবীর আর বলে তকবীর। কবর দেখলে মাসে কোন সময় লাঠি দেয়, কবর দেখলে মাসে দিত আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। অথচ পাগলাই কয় কবরের মধ্যে লাঠি দেওয়ার জন্য কয় দিছি লাঠি, কয় জোরে জোরে দিছি 3টা। সুবহানাল্লাহ। আর কিছু কোশ্চেন কয় বেশি দিকে চাইতে মানা করছে, চাইছি নি কয় না, তো ঠিক আছে চুপ থাকেন, কোনো কথা কই না। দিন যায় মাস যায়, দিন যায় মাস যায়, দিন যায় মাস যায়, বেচারি গর্ভবতী হয়, গর্ভবতী হইয়া 9 মাস হইয়া আসে। আমার ভাইয়েরা 9 মাস মনে করছে এইবার ওনাদের সন্তান যায় না, যায় না, 9 মাস গেল, 10 মাস গেল, সময় মতো সন্তান হইল। হুজুর কেবলা বলছে সন্তান যদি থেকে আল্লাহ যদি সন্তান তোমারে দেয়, তাহলে সন্তানটা একটু বড় হইলে সময় মধ্যে বাচ্চাটার নিয়ে আমার দরবারে আসিও, আমি তার নাম রাখবো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এখন সন্তান সে বড় হয়েছে, একটু বড় হয়ে গেছে, বেশ কয়েক মাস বা 1-1.5 বছর যাওয়ার পরে বাচ্চাটারে নিয়ে হুজুরের দরবারে হাজির হয়ে গেছে। হুজুর কেবলা এবার তারা দেখে নামও রাখছে, তারা যতদিনে নামে নামে ডাকতো, এবার এইবার ডাকটা নাম দিছে, হুজুরের নামও রাখছে, তাদের নামগুলা তারা মায়া দয়া করে দিয়ে রাখছে। এই অবস্থায় আছে, হুজুরের নামটাই ঠিক সঠিক আজকে নাম রাখলো। ও ভাইয়েরা, নাম রাখলো, আল্লাহর দরবারে নজরে নেওয়াজ দিল। ও ভাইয়েরা, অনেক হাতিয়া দিয়া দোয়া করলো। মাওলানা সাহেব এখন হুজুরের কাছে মুরিদ হয়ে গেল, হুজুরের কাছে তওবা করলো। জোরে কোন মারহাবা। মুরিদ হয়ে গেল, স্বামী স্ত্রীর উপরে আল্লাহর ওলির দরবারে মুরিদ হয়ে গেছে। মুরিদ হওয়ার পরে মাওলানা সাহেবের ভিতরে একটা কুচকুচি আছে, এটা কিন্তু যায় না, এটা কি বয়স, কবর দেখলে মাসে দিতে হয় সালাম। এখন দুশমনের রাসূল মার্কা, আউলিয়া মার্কা, ওলিয়া আল্লাহ মার্কা, কিছু মুসলমান দাজ্জাল মার্কা, ইয়াজিদের সালাসা মুন্ডা, আব্দুল ওয়াহাব নজদির সালাসা মুন্ডা, এইভাবে দুশমনের রাসূল মুতাজিলা মুসাফিয়া হুররিয়া কাররামিয়া বাহিয়া, দুশমনের রাসূল কিছু মুসলমান আছে গো, দুশমনী আউলিয়া, তারা কবর দেখলে জিয়ারত করতে মনে করে না, জিয়ারত তারা জায়েজ মনে করে না, জিয়ারত করে না, সালামও দেয় না, কবরের চিহ্ন রাখে না, কবরকে মালিশ করে দেয়। কবর মুসলমানের কবর একটু মুছা রাখতে হবে, যাতে মানুষ কবর দেখলে সালাম দেয়। জোরে জোরে কোন মারহাবা। কি কারবার কি! এবার আল্লাহর ওলির কাছে মুরিদ হওয়ার পরে মাওলানা সাহেব ডাক দেখো, হুজুর বিয়াদবি মাফ করেন। বলে মাফ করলাম। বলে একটা কথা জানতাম চাই, বলে বলেন। হুজুর মনে কষ্ট নিয়েন না, আপনি তো যেদিন প্রথম দিন এসে ওই দিনই দোয়াটা করলে করতে পারতেন, অথবা পরের দিনও দোয়া করলে করতে পারতেন। হুজুর গো, আমি এত বড় হইলাম, বুখারী, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, সিয়াসিত্তার কিতাব ছাড়াও আরো বহুত কিতাব পড়লাম। জগৎ বিখ্যাত একজন বড় আলেম মানসি আমারে কয়, এত কিছু হওয়ার পরও এই রহস্যটা আমি কিতাবের মধ্যে পাইলাম না। কবরে সালাম না দিয়া লাথি দেওয়া